আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ভিজুয়াল সাইকেল নিয়ে একটু জানার ট্রাই করব। তো ভিজুয়াল সাইকেল আমরা জানি হচ্ছে আমাদের ভীষণ রিলেটেড দুইটা টপিক আছে। একটা হচ্ছে ভিজুয়াল সাইকেল আর অন্যটা হচ্ছে ভিজুয়াল পাথওয়ে। তো এই যে ভিজুয়াল সাইকেল, এই ভিজুয়াল সাইকেল আর ভিজুয়াল পাথওয়েকে যেন আমরা গুলিয়ে না ফেলি। ভিজুয়াল সাইকেলটা হচ্ছে বায়োকেমিস্ট্রিতে আর ভিজুয়াল পাথওয়েটা হচ্ছে নিউরো অ্যানাটমিতে। তো এই ভিজুয়াল সাইকেলটা কি? ভিজুয়াল সাইকেলটা হচ্ছে আমাদের চোখের যে ফটো রিসেপ্টর সেলগুলো আছে, এই ফটো রিসেপ্টর সেলগুলোর মধ্যে যে কেমিক্যাল রিয়াকশনটা ঘটে, এই কেমিক্যাল রিয়াকশনটাই হচ্ছে ভিজুয়াল সাইকেল রিলেটেড যে ডিসকাশন। আর ভিজুয়াল পাথওয়েটা হচ্ছে এই ভিজুয়াল সাইকেলে যে নার্ভ ইম্পালসটা জেনারেট হয়, সেই নার্ভ ইম্পালসটা কোন পাথওয়ে দিয়ে যাবে সেই ডিসকাশনটা হচ্ছে ভিজুয়াল পাথওয়েতে। তো এটা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজির একটা টপিক, আর ভিজুয়াল সাইকেলটা হচ্ছে বায়োকেমিস্ট্রির একটা টপিক। তো আমরা এই দুইটা জিনিসই ভালো করে বোঝার ট্রাই করব। তো আজকে টপিকটা হচ্ছে ভিজুয়াল সাইকেল। তো প্রথমত হচ্ছে আমরা জানি ভিটামিন এ কী করে ভিশনে হেল্প করে। তো ভিটামিন এ যখন আমরা ডায়েটের মাধ্যমে নেই, তখন এই ভিটামিন এটা লিভারে এসে স্টোর হয়। কী হিসেবে স্টোর হয় ভিটামিন এটা? রেটিনল এস্টার হিসেবে। তো এটা লিভারে যখন স্টোর হয়, আবার লিভার থেকে যখন এটা ব্লাডে চলে আসে, তখন এটা রেটিনল হিসেবে আসে এবং ব্লাডে এসে এই রেটিনল বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। তো ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে কোথায় আসে? আইয়ে আসে। তো আইয়ের মধ্যে আমরা জানি ফটো রিসেপ্টর সেল আছে। তো এই যে ফটো রিসেপ্টর সেলগুলো কী করে? এই রেটিনলকে নিয়ে নেয়। তারপর এই রেটিনল ফটো রিসেপ্টর সেলগুলোকে ভিজুয়াল সাইকেলে হেল্প করে। এভাবে ভিজুয়াল সাইকেলটা প্রসেসটা সম্পন্ন হয়। তো আমরা জানি ভিটামিন এর তিনটা কম্পোনেন্ট আছে। প্রথমটা হচ্ছে রেটিনল, এরপর হচ্ছে রেটিনাল, তারপর হচ্ছে রেটিনোইক অ্যাসিড। তো এই যে রেটিনল এবং রেটিনাল, এই দুইটা কম্পোনেন্ট কী করে? ভিশনে হেল্প করে। তো তারা কীভাবে হেল্প করে সেই প্রসেসটা আমরা জানার ট্রাই করব। তো আমরা জানি আমাদের আইয়ের মধ্যে দুই ধরনের সেল থাকে, রড সেল এবং কোন সেল। এগুলো হচ্ছে ফটো রিসেপ্টর সেল আইয়ের মধ্যে। তো এই রড সেলের মধ্যে ফটোপিগমেন্ট থাকে, সেটার নাম হচ্ছে রডোপসিন। আর কোন সেলের মধ্যে থাকে? আয়োডোপসিন। তো যখন আমাদের চোখের মধ্যে লাইট এসে এক্সপোজ হয় বা আমাদের চোখের মধ্যে আলো এসে পড়ে, তখনই মূলত ভিজুয়াল সাইকেলটা সম্পন্ন হয়। তো ভিজুয়াল সাইকেলটা কীভাবে হয়? সেটা হচ্ছে এই যে রডোপসিন, এটা হচ্ছে কি একটা ফটোপিগমেন্ট মাত্র। আর এই রডোপসিন রড সেলের ফটোপিগমেন্ট। যখন এই রডোপসিনের মধ্যে আলো এসে পড়বে, তখন এই রডোপসিন থেকে তৈরি হয় মেটারডোপসিন 2। তো এই মেটারডোপসিন 2 আবার ব্রেকডাউন হয়ে তৈরি করে অপসিন এবং অল ট্রান্স রেটিনাল। আর এই যে মেটারডোপসিন 2, এটা মূলত কী করে? নার্ভ ইম্পালস জেনারেট করে বা নার্ভ ইম্পালসকে ট্রিগার করে। তো এখন এই রডোপসিন থেকে কীভাবে মেটারডোপসিন 2 তৈরি হয় এবং অপসিন, অল ট্রান্স রেটিনাল, এগুলোর ভূমিকা কী, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আসি রডোপসিন। এই রডোপসিনটায় আলো এসে পড়লো, লাইট এক্সপোজ হলো। তো এটা থেকে এট ফার্স্ট তৈরি হবে রডোপসিন থেকে লুমিনো রডোপসিন। এই লুমিনো রডোপসিন থেকে তৈরি হবে মেটারডোপসিন, মেটারডোপসিন 1। তারপর মেটারডোপসিন থেকে তৈরি হবে মেটারডোপসিন 2।
টু, আর এই মেটারডপসিন টুটা ব্রেকডাউন হয়ে তৈরি করবে অপসিন সাথে অল ট্রান্স রেটিনাল। তো এই অল ট্রান্স রেটিনালটা দুইটা জায়গায় কনভার্ট হবে। অল ট্রান্স রেটিনালটা এট ফার্স্ট কনভার্ট হবে লিভারে অল ট্রান্স রেটিনলটা কনভার্ট হয়ে অল ট্রান্স রেটিনল তৈরি করবে কোন এনজাইমের সাহায্যে? সেটা হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। আর এই অল ট্রান্স রেটিনলটা লিভারে আবার তৈরি করবে 11-cis রেটিনল। আইসোমারেজ এনজাইম এখানে হেল্প করবে। আবার এই অল ট্রান্স রেটিনলটা আই এর মধ্যে কনভার্ট হয়ে তৈরি করবে 11-cis রেটিনাল। আইসোমারেজ এনজাইম এখানে হেল্প করবে। আর এই 11-cis রেটিনলটা লিভার থেকে আইয়ে তৈরি করবে হচ্ছে 11-cis রেটিনাল। এখানেও হেল্প করবে হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। তো এটা লিভার থেকে ডিরেক্টলি তো আইয়ে যেতে পারবে না, এট ফার্স্ট হচ্ছে ব্লাডে যাবে, ব্লাড থেকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজের মাধ্যমে তারপর হচ্ছে 11-cis রেটিনাল হবে। অনেকগুলো প্রসেসের মাধ্যমে, মাঝখানে অনেকগুলো প্রসেস আছে। তো এই যে অপসিন আর 11-cis রেটিনাল তারা মিলে আবার তৈরি করবে রডপসিন ফটোপিগমেন্টটা তৈরি করবে। তাইলে রডপসিন ফটোপিগমেন্টটা মেইনলি 11-cis রেটিনাল এবং অপসিন এই দুইটা কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে গঠিত। তো এই রডপসিনটা মূলত যখন আলো এসে এক্সপোজ হয় তারপর এটা থেকে তৈরি করে মেটারোডপসিন টু। এই মেটারোডপসিন টুটা কী করে? মেইনলি নার্ভ ইম্পালসকে ট্রিগার করে। তো এই যে মেটারোডপসিন টু তৈরি হয় এবং এই মেটারোডপসিন টু থেকে অপসিন অল ট্রান্স রেটিনল এগুলো তৈরি হয় আবার কি হয়? রডপসিন ফটোপিগমেন্ট তৈরি হয়। এই যে সাইকেলটা, এই সাইকেলটাই মূলত হচ্ছে ভিজুয়াল সাইকেল। তো এই ভিজুয়াল সাইকেলটার অন্য নাম হচ্ছে ওয়াল্টজ ভিজুয়াল সাইকেল। তো এখন আমরা একটু জানার ট্রাই করব এই যে মেটারোডপসিন টু, এই মেটারোডপসিন টুটা কীভাবে নার্ভ ইম্পালসকে ট্রিগার করে। তো মেটারোডপসিন টু এটা কি করে? নার্ভ ইম্পালস কে ট্রিগার করে। কিভাবে করে? তো আমরা যদি দেখার ট্রাই করি, এটা যদি একটা রড সেল হয়, তো এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে রড সেল। এর মধ্যে অনেকটা ডিস্ক থাকে এরকম। আর এটা হচ্ছে টার্মিনাল নব, আর হচ্ছে সিম্পলি একটা রড সেল। তো এই টার্মিনাল নব দিয়ে কি সিক্রেশন হয়? গ্লুটামেট। তো এই যে রড সেল, তো এই রড সেলের মধ্যে মেইনলি এই জায়গায় কি থাকে? সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে কী হয়? আমরা জানি যে সোডিয়ামের ইনফ্লাক্স হয় আর পটাশিয়াম ইফ্লাক্স হয়। সোডিয়াম ভিতরে ঢুকে আর পটাশিয়াম বাইরে বের হয়ে যায়। তার পাশে এইখানে থাকে হচ্ছে পটাশিয়াম আনগেটেড পটাশিয়াম চ্যানেল। এই পটাশিয়াম চ্যানেল দিয়ে কী হয়? পটাশিয়াম বাইরে বের হয়ে যায়। আবার এইখানে থাকে হচ্ছে গেটেড সোডিয়াম চ্যানেল। এই সোডিয়াম চ্যানেল দিয়ে কী হয়? সোডিয়াম ভিতরে ঢুকে। তো সোডিয়াম ভিতরে ঢুকে কী করে? নেগেটিভিটিকে কমিয়ে দেয়। তো নেগেটিভিটিকে কত করে? হচ্ছে -40 মিলিভোল্ট হয়ে যায় তার ইলেকট্রিক পোটেনশিয়ালটা। তো এটা হচ্ছে কি? গেটেড সোডিয়াম চ্যানেল। এদিক দিয়ে হচ্ছে সোডিয়ামের ইনফ্লাক্স ঘটে। তারপর হচ্ছে এই যে রড সেলের ভেতর যে ইলেকট্রিক পোটেনশিয়াল সেটা হয়ে যায়
-40 মিলিভোল্ট। তারপর এই যে জায়গা এইখানে ক্যালসিয়াম চ্যানেল থাকে, তো এই ক্যালসিয়াম চ্যানেল দিয়ে কি হয়, ক্যালসিয়াম ইনফ্লাক্স ঘটে। আমরা জানি ক্যালসিয়াম গ্লুটামেট সিক্রেশনের জন্য ক্যালসিয়াম অনেক বেশি প্রয়োজনীয়, তো রড সেলের মধ্যে অবশ্যই ক্যালসিয়াম প্রয়োজন গ্লুটামেট সিক্রেশনের জন্য। তো এটা হচ্ছে একটা রড সেলের বিভিন্ন পাম্প, কোন জায়গায় কোন পাম্প থাকে। তো এই যে মেটারোডপসিন 2, এই মেটারোডপসিন 2টা যখন এটা কি করে, এই মেটারোডপসিন 2টা ট্রান্সডুসিন নামের একটা রেগুলেটরি প্রোটিনকে স্টিমুলেট করে। আর এই ট্রান্সডুসিনটা কি করে, একটা এনজাইম সিক্রেশন করে, সেটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার। তো ফসফোডাইএস্টার এই এনজাইমটা সাইক্লিক জিএমপি কে কি করে, 5' জিএমপি তৈরি করে, সাইক্লিক জিএমপি থেকে ফসফোডাইএস্টার এনজাইম। তো যেহেতু সাইক্লিক জিএমপি থেকে 5' জিএমপি তৈরি করতেছে, এজন্য এই সাইক্লিক জিএমপির কনসেন্ট্রেশন কি হয়, কমে যায়। কিন্তু আমরা জানি এই যে সাইক্লিক জিএমপি সেটা অনেক বেশি এসেনশিয়াল সোডিয়াম চ্যানেলের জন্য বা সোডিয়াম পাম্পের জন্য। তো এই সাইক্লিক জিএমপির কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে এই সোডিয়াম পাম্পটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর এই সোডিয়াম পাম্পটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেলের ভিতর নেগেটিভিটিটা অনেক বেশি বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে, এই সাইক্লিক জিএমপি এর কনসেন্ট্রেশন কমে যাওয়ার কারণে সোডিয়াম পাম্পটা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে এক্সেস নেগেটিভিটি হচ্ছে। এক্সেস নেগেটিভিটি হচ্ছে রড সেলের ভেতর। তো রড সেলের ভেতর যদি এক্সেস নেগেটিভিটি হয়, তাহলে কী হবে, হাইপারপোলারাইজেশন হবে। এবং হাইপারপোলারাইজেশনের ফলে এই ক্যালসিয়াম চ্যানেলটাও কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং এই ক্যালসিয়াম চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ফর গ্লুটামেট সিক্রেশন। এখন ক্যালসিয়ামই হচ্ছে রড সেলের ভেতর নাই, তাহলে কী হবে, গ্লুটামেট সিক্রেশন আস্তে আস্তে অফ হয়ে যাবে। আর গ্লুটামেট সিক্রেশন যদি অফ হয়ে যায়, তাহলে এই যে বাইপোলার নিউরনে কী হবে, একটা ইলেকট্রিক পোটেনশিয়াল জেনারেট হবে। তো এভাবে কি হয়, এই ইলেকট্রিক পোটেনশিয়াল মূলত হচ্ছে নার্ভ ইম্পালস। তো এই প্রসেসের মাধ্যমে মেটারোডপসিন 2টা কী করে, নার্ভ ইম্পালসকে ট্রিগার করে। তো আমরা এটাই হচ্ছে মূলত ভিজুয়াল সাইকেল সম্বন্ধে। তো বিস্তারিত ভিজুয়াল সাইকেল সম্বন্ধে জানতে হলে আরও একটু বিস্তারিত পড়াশোনা আছে, তো সেটা আমরা আরও পরে জানার চেষ্টা করব। তো আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।